আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি পুরো বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য নয়, শুধু মুফাসসিরে কিরামগণ লিখেন কিতাবের মধ্যে মতান্তরে 18,000 মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন, ঠিক না? তো শুধু মানুষের জন্য না, আর শুধু জিন জাতির জন্য না, পুরো বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এখন আমাদের বুঝার বিষয় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ কিভাবে হলেন? আপনারা কি বুঝতে পারেন রহমত স্বরূপ কিভাবে হলেন? আপনারা কি বুঝতে পারতেছেন? না। তাহলে বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বোঝার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সকলে এই বাসস্থান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আর পরবর্তীতে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবে, ফামান তাবিআ হুদা, আর তখন যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে বোঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এই বাসস্থান থেকে নেমে যাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন, জান্নাত থেকে যখন দুনিয়াতে নামিয়ে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে এই কথা বলে নামিয়ে দিয়েছিলেন যে তোমরা এই বাসস্থান থেকে নেমে যাও। অর্থাৎ জান্নাত থেকে তোমরা দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছাবে, আর তখন তোমরা যদি আমার হেদায়েতকে অনুসরণ করো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমরা তোমাদের দুঃখেরও কোনো কারণ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য এই কথা ঘোষণা করে দিয়েছেন, ঠিক না? পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, শুধু মানুষ না, মানুষ জাতি, জিন জাতি, এই দুই জাতির কি হবে? হিসাব হবে। আর কোন জাতির হিসাব হবে? হবে না। তো পুরো বিশ্ববাসীর জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবে, তখন তোমরা যদি আমার হেদায়েতকে অনুসরণ করো, তাহলে তোমাদের কি নাই? কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমরা দুঃখিত হবে না। অর্থাৎ তোমরা যখন মৃত্যুবরণ করবা, তখন আখিরাতে গিয়ে তোমাদের কি হতে হবে না? দুঃখিত হতে হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন জান্নাত থেকে, তখন মানুষ দুনিয়াতে আসলো। মানুষ দুনিয়াতে আসার পর মানুষ দেখলো যে জান্নাতে যে পরিমাণ আরাম আয়েশ ছিল,
দুনিয়ার মধ্যে তো সেই রকম আরাম আয়েশ নাই, ঠিক না? দুনিয়ার মধ্যে তো আরাম আয়েশ বলতে কিছুই নাই। জান্নাতের মধ্যে যেই পরিমাণ আরাম আয়েশ আছে, সেই আরাম আয়েশকে যদি 100 ভাগ করা হয়, সেই 100 ভাগ আরাম আয়েশের মধ্যে 1 ভাগ আরাম আয়েশ দুনিয়ার মধ্যে নাই। চলুন, ঠিক না? মানুষ যখন দুনিয়াতে আসলো, আসার পর যখন দেখলো জান্নাতে যে পরিমাণ আরাম আয়েশ আছে, এই দুনিয়ার মধ্যে তো সেই পরিমাণ আরাম আয়েশ নাই, বরং তার উল্টা। দুনিয়ার মধ্যে তো শুধু অশান্তি আর অশান্তি। দুনিয়ার মধ্যে নানা রকম পেরেশানি, নানা রকম দুঃখ কষ্ট, নানা রকম বিপদ আপদ বা মুসিবত, এই সব কিছুতে ঘেরা দুনিয়া। আর জান্নাত, আখিরাতের জান্নাতে তো এই রকম মুসিবত কিছুই নাই। দুনিয়া মানে অশান্তি, আর আখিরাতের জান্নাত মানে শান্তি। জরুরি, ঠিক না? তাহলে মানুষ যখন দুনিয়াতে আসলো, আসার পর দেখলো দুনিয়াতে অশান্তি ছাড়া আর কিছু নাই, আর শান্তি বলতে কোনো কিছুই নাই, তখন মানুষ চিন্তা করলো এখন কি করা যায়। তাহলে মানুষের তো দুনিয়ার জীবনে অশান্তি আছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন মানুষ পরকালে যাবে, পরকালে যাওয়ার পর আবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। জাহান্নামের শাস্তি তো আছেই, দুনিয়াতে অশান্তি আর আখিরাতে জাহান্নামেও অশান্তি। তাহলে মানুষ এখন কি করবে? মানুষ এই তাদের দুনিয়ার জীবনের অশান্তি, দুনিয়ার জীবনের দুঃখ কষ্ট, দুনিয়ার জীবনের বড় মুসিবত, দুনিয়ার জীবনের ভয়ভীতি, এই কোনো কিছু থেকে মুক্তি পাইতেছে না। মানুষ আখিরাতের জীবনের জাহান্নাম থেকে, এই কঠিন শাস্তি থেকে মুক্তি পাইতেছে না। তাহলে মানুষ এখন কি করবে? মানুষ তার জীবনের মুক্তির পথ খুঁজে পাইতেছে না। মানুষ তার জীবনের মুক্তির পথ খুঁজে পায় না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, মানুষের জন্য রহমত স্বরূপ, মানুষের জন্য অতিরিক্ত দয়া স্বরূপ আমাদের নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমাদের নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানুষকে দেখাইলেন যে কোন পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, কোন পথে চললে মানুষ আখিরাতেও শান্তি পাবে। জরুরি, ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া হিসেবে, রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। আর তার আগে মুফাসসিরে কেরামগণ বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার বিবেক দিয়েছে। কি দিয়েছে? বিবেক দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। মানুষ তার মুক্তির পথ খুঁজে পাইতে, মানুষ তার দুনিয়ার জীবনের অশান্তি থেকে মুক্তি পাইতে, মানুষ তার আখিরাতের জীবনের অশান্তি থেকে মুক্তি পাইতে তার বিবেকই যথেষ্ট ছিল। কি ছিল? তার বিবেকই যথেষ্ট ছিল। কারণ বিবেক বলে দেয় কোন পথে চললে শান্তি হবে আর কোন পথে চললে অশান্তি হবে, এটা আমাদের বিবেকই বলে দেয়। সুতরাং মানুষ তার বিবেককে কাজে লাগায় না, মানুষ তার বিবেককে কাজে লাগায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত দয়া স্বরূপ, অতিরিক্ত রহমত স্বরূপ, অতিরিক্ত মায়া স্বরূপ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এখন মানুষের খুশি হওয়া উচিত। এখন মানুষের কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। এখন মানুষের খুশি হওয়া উচিত। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতিরিক্ত দয়া স্বরূপ, অতিরিক্ত মায়া স্বরূপ, অতিরিক্ত মহব্বত স্বরূপ, অতিরিক্ত রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন। এইজন্য মানুষের কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
খুশি হওয়া উচিত। জোরে ঠিক কিনা? এই যে এখান থেকে যারা নিজেদেরকে সুন্নি হিসাবে দাবি করে তারা এই আয়াত দিয়ে দলিল পেশ করে যে রাসূলকে পাঠায় তো আল্লাহ তাআলা বলেছেন খুশি হওয়ার জন্য, তাহলে আমরা কি করতেছি? খুশি হওয়ার জন্য, মানে আমরা যে খুশি হয়েছি এটা আমরা বুঝাইতেছি আল্লাহ তাআলাকে কিভাবে জন্মদিন পালন করে আর ইহুদি খ্রিস্টানদের মতো রাস্তাঘাটে মিছিল বের করে কি করতেছি? বুঝাইতেছি আমরা খুশি আনন্দ প্রকাশ করতেছি। তাহলে বলেন এটা কি আনন্দ প্রকাশ করার কোনো মাধ্যম? এটা কি আনন্দ প্রকাশ করার কোনো মাধ্যম হইতে পারে মুসলমানের জন্য? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে খুশি হইতে বলছেন সেভাবে আমরা কিভাবে খুশি আনন্দ করব, কিভাবে আমরা খুশি হব সেই কথাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। নিজের মন মতো করা যাবে না, নিজের মন যেভাবে চাইলাম সেভাবে আমরা করলাম না, হবে না। শরীয়তে যেভাবে আছে সেভাবেই করতে হবে। আল্লাহ তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলছেন সেইভাবেই করতে হবে, তার বিপরীত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠানোর পর সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখানা জিনিসও দিয়েছেন। সেই জিনিসের নাম কি? সেই জিনিসের নাম কি? কুরআন। জোরে বলতে হবে সেই জিনিসের নাম কি? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠাইলেন তার কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সমস্ত বিশ্ববাসীর জন্য একখানা কুরআন নাযিল করে দিলেন। এই কোরআনের মধ্যে সব কিছু বলা আছে। এই কোরআন হচ্ছে আমাদের জীবন আদর্শ, ঠিক কি না? এই কোরআন যে মানবে তার জীবনে কোনোদিন অশান্তি থাকতে পারে না। জোরে ঠিক কি না? কোরআন যে মানবে তার জীবনে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আর যে কোরআন মানবে না তার জীবনে অশান্তি কোনোদিন ছাড়বে না। হাদিস শরীফ, কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার জীবনকে আপনি পরিচালনা করতে পারেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে না পারেন তাহলে আপনার দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। দুনিয়াতে আপনার নানা রকম দুঃখ কষ্ট থাকবে, দুনিয়াতে আপনাদের নানা রকম পেরেশানি থাকবে, দুনিয়াতে আপনার নানা রকম ভয়ভীতি থাকবে, বালা মুসিবত থাকবে। ঠিক তেমনি ভাবে আখিরাতেও আপনার কোনো শান্তি থাকবে না, শুধু পেরেশানি আর পেরেশানি থাকবে, দুঃখ কষ্ট ভয়ভীতি এগুলো থাকবে। আর যদি আপনি আপনার জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালাইতে পারেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাহলে এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, ঘরে বলো কিবা
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান একটা, সেটা কি? জোরে আওয়াজে বলতে হবে, সেটা কি? আপনার জীবনের যদি সমাধান চান, আপনার জীবনে এই যে নানা রকম অশান্তি, নানা রকম পেরেশানি, নানা রকম দুঃখ কষ্ট, ভয়ভীতি, আবার আখিরাতে আপনার এই যে নানা রকম দুঃখ কষ্ট, এই দুনিয়া এবং আখিরাত দুই জায়গার যদি সকল রকম আপনার জীবনের অশান্তি যদি দূর করতে চান, আপনার জীবনের সমাধান যদি আপনি খুঁজে পাইতে চান, তাহলে আপনাকে চোখ রাখতে হবে কোথায়? চোখ রাখতে হবে কোথায়? তাহলে আমরা যদি কোরআন না পড়ি, কোরআন যদি কোরআন মতো যদি আমাদের জীবনকে না করি, তাহলে আমাদের জীবনে কোনো সমাধান পাবো? পাবো না। সুতরাং আপনার জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কোরআন। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো অনেক আলোচনা বাকি ছিল, সময় সংক্ষিপ্ত যার কারণে করতে পারতেছি না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রকম আমাদেরকে বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেভাবে বলেছেন, সেই রকম ভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু করা যাবে না, শরীয়তের বাইরে কোনো কিছু করা যাবে না। শরীয়ত যতটুকু বলেছে ততটুকুই করতে হবে, একটু বেশিও করা যাবে না, একটু কমও করা যাবে না। কারণ আপনি যদি বেশি করেন তাহলে আপনি বেরাম করলেন, ঠিক না? আপনি আপনার মন মতো করলেন। আর আপনি যদি আপনার মন মতো করেন, তাহলে যারা নিজেদের মন মতো কোনো কিছু করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহি ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা। আর যারা সন্ন্যাসবাদ গ্রহণ করে, তারা নিজেদের পক্ষ থেকে তারা বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই আদেশ তাদেরকে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে সেই কাজ করতে বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। তারপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি মুহাব্বত দেখায়া তারা নিজেদের বানানো একটা কাজ শুরু করে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো, সব থেকে হাস্যকর, সব থেকে মজার বিষয় হলো, তারা নিজেদের পক্ষ থেকে যেটা বানিয়ে নিয়েছে, শেষ পর্যন্ত সেটাও তারা পালন করতে পারে নাই। আল্লাহ তাআলা কি বলেন, যে আমি তাদেরকে এটা করতে বলি নাই, তারপরেও তারা এটা করতেছে, করতে চাইতেছে, নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে। কিন্তু মজার বিষয়, শেষ পর্যন্ত তারা কি করে নাই, নিজেদের পক্ষ থেকে যেটা তারা বানিয়ে নিয়েছে, করতে চাইছে, সেটাও তারা পালন করে নাই। তো সব থেকে বেদাতের এবং সব থেকে গুমরাহ হওয়ার জন্য, মানুষ জাতি গুমরাহ হওয়ার জন্য সব থেকে বড় একটা কারণ, সেটা হচ্ছে মুহাব্বত, অতিরিক্ত মুহাব্বত। যাই হোক, আগামী জুমায় এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস, ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আগে ভাগে চলে আসবেন ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা এখন যে পরিমাণ বয়ানটা লম্বা করা হয়েছে, এখন বাজে প্রায় 20 বেজে গেছে। আগামী জুমায় 20 হবে না, একটা 5 অথবা 7, একটা 10-এর ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা আগে আগে চলে আসবেন, আমরা একটা 30-এর মধ্যে আমরা নামাজ শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সকলের কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, এই জন্য আমরা আগে আগে চলে আসবো, তাহলে আমরা আগে আগে আপনাদেরকে ছেড়ে দিতে পারবো। যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে রবিউল আউয়াল মাস 12 তারিখ নবীর জন্মদিন পালন করা, এটা কোনোভাবেই সম্ভব না, এটা করা যাবে না। 2 নম্বরে, আমরা যদি আমাদের জীবনের সমাধান চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাছাড়া আমাদের জীবনের কোনো শান্তি পাবেন না, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আপনি অশান্তিতে থাকবেন।
কোরআন বুঝেন, কোরআন করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো ভালোভাবে বুঝে, আরো ভালোভাবে জেনে তারপর তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত